পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বেশ কিছুটা বৃষ্টি হয়েছে এবং আগামী কয়েকদিনের যা খবর বা পূর্বাভাস রয়েছে সেটাই আপনাদের জানাবো যে বৃষ্টির আর বড় ধরনের কোনো সম্ভাবনা রয়েছে কিনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য রয়েছে যে আজকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জেলাতে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এর কারণ অবশ্যই জানতে হবে আমাদের। কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা বর্ষা বিশেষ করে প্রচণ্ডভাবে সক্রিয় হয়ে উঠেছে এবং এই অক্ষরেখার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এছাড়া রয়েছে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অর্থাৎ যা পরিস্থিতি রয়েছে ঠিক এই জায়গার আশেপাশে রয়েছে একটা ঘূর্ণাবর্ত, অন্যদিকে রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। সেই অক্ষরেখার যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে সেটা এইভাবে আসছে এবং পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে সেটা এসে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই অক্ষরেখা এত সক্রিয় হয়েছে অনেক দিন পর, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু ফিরে এসেছে। তবে আজকেও বেশ কিছুটা বৃষ্টির খবর রয়েছে, তবে এই বৃষ্টি যে দিনের পর দিন চলবে সেরকম কোনো খবর কিন্তু নেই। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে আজকের যা খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে, তাতে বলা হয়েছে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হতে পারে, সম্ভাবনা রয়েছে। দু এক জায়গা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে কিন্তু সম্ভাবনাটা খুব বেশি। সুতরাং আজকে শুক্রবার, আজকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও বেশ কিছুটা বৃষ্টি হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটা থাকছে। এর সঙ্গে আমরা দেখার চেষ্টা করব বিশেষ করে ত্রিপুরার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং আজকের যা খবর রয়েছে আজকে ত্রিপুরাতে বৃষ্টি কিছুটা কমবে, তবে বৃষ্টি কিন্তু হবে এমনটা তথ্যও রয়েছে। তার সঙ্গে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, বাংলাদেশের এদিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে আজকে থাকছে। এই 7 তারিখের পূর্বাভাস আমরা এইভাবেই পাচ্ছি এবং পরবর্তী সময় দেখার চেষ্টা করব যে আগামীকাল 8 তারিখের কি খবর রয়েছে শনিবারের দিকে যেটুকু খবর আমরা এখনও পর্যন্ত পাচ্ছি তাতে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এই দিকে কিছুটা বৃষ্টি হতে পারে, তাও বিরাট ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস নেই। যেটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে বৃষ্টি কিছুটা হতে পারে, ঝাড়খণ্ডের ধানবাদের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে বৃষ্টিপাত অনেক কমে যাচ্ছে বিশেষ করে শনিবার থেকে। তাই শনিবার থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমার সম্ভাবনা রয়েছে। তাহলে বৃষ্টি কি হবে না? অবশ্যই বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেহেতু বর্ষাকাল চলছে, অক্ষরেখা রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে। তার ফলে প্রত্যেকটা জেলার কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হবে 8 তারিখ এবং 9 তারিখ, এমনটা পরিষ্কার করে বলা হয়েছে। এবং ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কোথাও কোথাও নিবিড়ভাবে বৃষ্টি হতে পারে, বিশেষ করে জামশেদপুর এবং ধানবাদ এই সংলগ্ন কোথাও কোথাও হতে পারে। তাই ঝাড়খণ্ডের বৃষ্টিটা কিন্তু আজকের সঙ্গে আগামীকালও সম্ভাবনা বেশ কিছুটা থাকছে। 8 তারিখের দিকে এইরকমই খবর আমরা পাচ্ছি। তবে মোটামুটি বলতে গেলে 8 তারিখ থেকেই দক্ষিণবঙ্গ বৃষ্টিমুক্ত হয়ে যাচ্ছে, যেটা হবে সেটা বিক্ষিপ্ত টাইপের হবে। 9 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি কমে যাচ্ছে। এবার অনেকে হয়তো জানতে চান দক্ষিণবঙ্গে আবার কবে নিম্নচাপ আসতে পারে, সেটাও আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যা আপডেট আমরা পাচ্ছি তার জন্য বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আমাদের। বিশেষ করে আগস্ট মাসের মাঝামাঝি সময়ের দিকে নতুন করে আবার একটি নিম্নচাপ থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে। তাই স্বাধীনতা দিবসের দিন বা তার আগে পিছে দিনগুলোতে আবার দুর্যোগের পূর্বাভাস থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দেখতে পাচ্ছেন একটি নিম্নচাপ, এই নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স কিন্তু থাকছে। 24 পরগনা থেকে শুরু করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে ভালো রকম বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও সেই রকমই একটা খবর রয়েছে। তাই 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার নতুন করে বৃষ্টি বাড়বে, সঙ্গে বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য। তাই আগস্ট মাসের মাঝামাঝি সময়ে
আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি পাবে নিম্নচাপের জন্য। এবার উত্তরবঙ্গের কি আপডেট রয়েছে? উত্তরবঙ্গে তো বৃষ্টি কমার খবর আমরা পেয়েছি, তবে বৃষ্টিপাত আবার বাড়তে পারে বিশেষ করে 9 তারিখ 8 তারিখের দিকে। তো আজকের কি খবর রয়েছে? আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বিক্ষিপ্ত হালকা হালকা কোথাও কোথাও হতে পারে এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। ওয়েদার অফিস বলেছেন বিক্ষিপ্ত হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে ওপরের জেলাগুলো, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে সেরকম বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে নেই। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে। 8 তারিখের দিকের যা খবর আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো দিকে, তাতে বৃষ্টির সম্ভাবনা আবার প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। যদিও সেটা 8 তারিখ শেষ রাত, 9 তারিখ পড়ে যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই প্রত্যেকটা ওপরের জেলার সঙ্গে উত্তর দিনাজপুর মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা খুব বেশি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে মাঝারি, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। বৃষ্টি বাড়বে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। বৃষ্টি বাড়বে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে, এখানেও বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। তাই 9 তারিখের দিকে উত্তরের জায়গাগুলোতে আবার বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়তে চলেছে এমনটাই খবর। শুধু 9 তারিখ নয়, 10 তারিখের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সঙ্গে ভারতবর্ষের বিহার, এছাড়া রয়েছে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই জায়গাগুলোতে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাটাও বেশ ভালো রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই বৃষ্টি বিভিন্ন সময় বিভিন্ন দিকে হবার খবরই কিন্তু রয়েছে। যখন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি কমে যাচ্ছে, তখন আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু ক্রমান্বয়ে বৃষ্টি বাড়তে চলেছে। যদিও সেটা 8 তারিখ শেষ রাত থেকে বাড়বে, তখন দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টির খবর নেই, এবং 9 তারিখ 10 তারিখ তুমুল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জায়গাগুলোতে। তবে পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 11 তারিখ থেকে আর সেইভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির খবর বা বৃষ্টির সন্ধান পাওয়া যাচ্ছে না। তাই 9, 10 বিশেষ করে 8 তারিখই বলা যায়, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ উত্তরের জায়গাগুলোতে আবার ক্রমান্বয়ে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলো, পশ্চিম বর্ধমান। তবে যা সামগ্রিকভাবে আপডেট আমরা পাচ্ছি, আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ওয়েদার কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। আবার বৃষ্টির সম্ভাবনা আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে। আশা করছি এই ইনফরমেশন আপনাদের গুছিয়ে যতটা পেরেছি বলেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আমাদের কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।